এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা ভালোই আছি। অনেক দিন পরে আবার ভিডিও আপলোড করছি আপনাদের জন্য। কিছু পার্সোনাল কারণে আর দেশের অবস্থার জন্য অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি। আশা করি আপনাদের আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিয়ে করা, কারণ এই ভিডিওটা যখন করা হয়েছিল, আমরা যখন এই জায়গাটায় গিয়েছিলাম, তখন আমাদের মানসিক অবস্থা ওরকম ছিল না যে কথা বলবো আর ভিডিও করব। জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু মুহূর্ত আমরা ভিডিও করে নিয়ে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাসার খুব কাছেই, হিলসবোরোতে। লাস্ট সামারে হিলসবোরো ডাউনটাউনে একটা মেলার মতো হয়েছিল। এটা প্রত্যেক মঙ্গলবার রাতে হতো। রাতে বলতে বিকাল 5টার পরে। এটাকে বলা হতো হিলসবোরো টিউসডে মার্কেট। তো আমরা ওখানে গিয়েছিলাম বেশ কয়েকদিনই। সেখানকারই কিছু ছোট ছোট স্নিপ আপনাদের দেখাবো। প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন রকমের রং বেরঙের ভিনটেজ সব গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, প্রায় এখানে মনে হয় 50টারও উপরে গাড়ি শো করা ছিল। মানুষ তাদের পার্সোনাল ব্যবহারের গাড়ি এখানে জাস্ট দেখানোর জন্য নিয়ে আসছিল। কেউ কেউ আবার এখানে ফর সেল ট্যাগ দিয়ে রেখেছিল, যদি কারো পছন্দ হয়। ফোন নাম্বার দেওয়া ছিল যোগাযোগের জন্য। তো এত কালারফুল ভিনটেজ গাড়ি আমরা আগে কখনো দেখি নাই। তো দেখে খুবই ভালো লাগছিল। খুবই আনন্দমুখর ছিল। উইকডেজে হলেও এমন একটা দিন নাই আমরা যেদিন গিয়েছি আর দেখি নাই যে মানুষ নাই। অনেক মানুষ তাদের মনে হয় স্ট্রেস রিলিফের জন্য অফিসের পরে এখানে যেত। আর একটা অন্যরকম আকর্ষণ ছিল হচ্ছে লোকাল হ্যান্ডমেড সব জিনিসপত্র। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষ হাতে তৈরি করা ক্যান্ডেল বা মোমবাতি, তারপরে কেউ হাতে তৈরি করা সাবান, এগুলো নিয়ে এসে বিক্রি করছিল। কেউ হাতে তৈরি করা জামা কাপড়, কেউ জুয়েলারি, এসব জিনিসের অনেক স্টল ছিল। আর স্টল ছিল হচ্ছে কিছু ফ্রেশ প্রডিউসের, যেমন আপনারা একটা স্নিপে দেখলেন টমেটো বা ব্লুবেরি, রাসবেরি, এইসব ধরনের জিনিসপত্র মানুষ নিজেদের হয়তো ব্যাকইয়ার্ডে অথবা নিজেদের প্লটে চাষ করে এখানে জাস্ট বিক্রির জন্য নিয়ে আসতো। ওয়ান অফ দ্য অ্যাট্রাকশনস ছিল হচ্ছে লোকাল কিছু শিল্পীদের লাইভ পারফরমেন্স। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মানুষ কি পরিমাণে এনজয় করছে এখানে। এরা এখানে প্রায় 1-1.5 ঘন্টা এভাবে লাইভ পারফর্ম করেছে। আর মানুষ বাসার থেকে চেয়ার নিয়ে এসে এখানে বসে তাদের পারফরমেন্স এনজয় করতো। খাবারেরও স্টল ছিল পাশে, আপনারা দেখবেন পরে ভিডিওতে। খাবার, ড্রিঙ্কস এসব নিয়ে মানুষ খুবই এনজয় করেছে। অংশটাতে আপনারা দেখবেন কিছু খাবারের দোকান অথবা ফুড কার্টে করে লোকাল মানুষজনই এখানে খাবারের স্টল দিয়েছিল। মেক্সিকান, নেপালি, তারপরে আমেরিকান বিভিন্ন টাইপের খাবার ছিল। ডোনাটের দোকান ছিল। তো খুবই জমজমাট অবস্থা একটা। এখানে গেলেই আমার সবসময় কেন জানি না মনে হতো যে বাংলাদেশের বৈশাখী মেলার মতো একটা ভাইব পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ হটডগ বানাচ্ছে, ফ্রেশ ডোনাট বানাচ্ছে।
একটা দোকান এখানে ছিল যেটা কিনা স্ট্রুপ ওয়াফেল হচ্ছে ডাচ একটা কুকি। খুব বেশিক্ষণ আমরা এখানে গিয়ে থাকতাম না, যেহেতু বাসার খুব কাছে। অফিসের পরে চলে যেতাম, হয়তো 1 ঘন্টার টাইম স্পেন্ড করে কিছু খাবার টাবার কিনে চলে আসতাম। ভিডিওর এই অংশটাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আর একটা দিনের ভিডিও। এই দিন আমরা হচ্ছে এই হিলসপুর সিভিক সেন্টারের সামনের জায়গাটা এক্সপ্লোর করেছিলাম। এখানে ওয়াটার ফাউন্টেনে বাচ্চারা বেশ এনজয় করছিল, এটা দেখে ঈশা খুব মজা পেয়েছিল। আর এখানে লাইভ পারফরমেন্স করছিল একটা কালচারাল দল, খুবই 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 এনজয়েবল ছিল। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই, খুব বড় কোনো ভিডিও না, জাস্ট ছোট্ট ছোট্ট কিছু স্নিপ আপনাদের জন্য করে রাখা ছিল। ভাবলাম একসাথে করে দিয়ে দিই, অনেকদিন ভিডিও করা হয় না। আশা করি আমরা খুব শীঘ্রই আবার কিছু ভিডিও আপলোড করব, আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।